ऐसा मत करो मेरी जान। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা যাচ্ছি আমতা। আর এখন বাজে বিকাল 4টে। আর কিছুক্ষণ আগে বৃষ্টি কিন্তু হয়ে গেছে, তো আকাশটা ধরেছে একটু। তো আজকে আমতায় যে নতুন মন্দিরটা হয়েছে শ্রী রামকৃষ্ণ প্রেম বিহার মন্দির, তো সেইটাই আজকে দর্শনের জন্য যাব। আর সমস্তটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সমস্ত ডিটেলস থাকবে, কীভাবে যেতে হয় না যেতে হয় সমস্ত ভিডিওটাই তোমাদের মাঝে তুলে ধরবো। তো বেশি দেরি না করে চলো। কিন্তু নতুন জামাইবাবু বেরিয়ে পড়েছে, ঠিক আছে। বোন কিন্তু এখনও রেডি হয়নি। তো এই একটা গাড়ি আছে, আমি যাচ্ছি, আমার ভাই যাচ্ছে, আর জামাইবাবু যাচ্ছে, আর বোন যাচ্ছে। তো এই একটা গাড়ি আছে। তো এখন 4:30টার কাছাকাছি পৌঁছে গেছে, কখন গিয়ে পৌঁছাবো ঠিক নেই। আর আকাশের ওয়েদার যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এবার দেখাই, এই যে কাকু বেরিয়ে পড়েছে খালি গায়ে, বলছে আমিও যাবো, কিন্তু ওকে নিয়ে যাওয়া যাবে না। এই যে বোন রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। লাইনা ফাইনা মেয়েকে দেরি করে দিয়েছে, 4:30 বেজে গেছে, দেখতে পাচ্ছ। আমতার বড় ব্রিজটা ছাড়িয়ে এসেই জাস্ট ডান দিকে কিন্তু একটা মাঠ পড়বে। এই ডান দিকে বেঁকে গেলেই 3 মিনিট গেলেই কিন্তু তোমরা বড় মন্দিরটা তোমরা রাস্তা থেকেই দেখতে পেয়ে যাবে বন্ধুরা। সো বন্ধুরা, আমাদের রাস্তায় 8 ঘন্টা টাইম লাগলো, আর আমরা এসে পৌঁছলাম সেই নতুন মন্দিরটাতে। এখানে কিন্তু গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা আছে। ভেতরে একটা দোকান আছে, তোমরা দেখতে পাচ্ছ। চা, বিস্কুট, লজেন, কুরকুরে এই সমস্ত কিছু পাওয়া যায়। আর এখানে কিন্তু সিকিউরিটি আছে, আমাদেরকে গাড়ি রাখার কিন্তু ব্যবস্থাও এখানে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর বড় পুরো ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর। তো তোমাদেরকে একবার দিকটা ঘুরে দেখাই আগে। বলছি ম্যাডাম, এর আগে কি আপনি এসেছিলেন? কিছু বলবেন? আমার একটা ছোটখাটো চ্যালেঞ্জ আছে। এখানে কে নিয়ে এলো, অ্যাড্রেসটা কে দেখালো? আচ্ছা, আপনার কেমন লাগলো একটু বলবেন তাহলে। সিস্টেম পার দেंगे। এটা কনস্ট্রাকশন হওয়া থেকে আমি দেখছি। ও আচ্ছা, কি করে জানলেন আপনি? আমাদের ডিউটি আছে। আপনি কে? তো বন্ধুরা, আমি কিন্তু মেন রাস্তা দিয়ে ঢুকেই যে মেন যে গেট আছে, মেন গেটের এই সাইডটা তুলছি। মানে মধ্যখানে একটা পুকুর আছে, আর পুকুরের ওপারে হচ্ছে মন্দিরটা আছে। তো আমি পুকুরের এপার থেকে তোমাদের ভিউটা জাস্ট একবার ঘুরে দেখাচ্ছি। তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। না দেখলে, না এখানে এসে ফিল না করতে পারলে তাহলে বুঝতেই পারবে না এতটা সুন্দর লাগছে। আর পরিবেশটা খুবই সুন্দর, খুবই শান্ত, নিরিবিলি। কিন্তু এখন প্রচুর ভাইরাল হওয়ার জন্য এই জায়গাটায় প্রচুর মানুষজন আসছে, ঠিক আছে। আর এই হচ্ছে পুকুর। এই পুকুরে কিন্তু অনেক ছোট ছোট এবং বড় বড় রঙিন মাছ ছাড়া আছে। সেটা হয়তো ফোনের মধ্যে, মানে ফোনের ক্যামেরায় পারবো না। যখন কিন্তু জল ভর্তি থাকবে তখন কিন্তু আরও দেখতে ভালো লাগবে। তোমাদের চৈতন্য হোক, এখানে কত সুন্দর কথা একটা লেখা আছে। 1896 সালে 1 জানুয়ারিতে কাশীপুর উদ্যানবাটি বেলা তখন 3টের সময় ভক্তদের ভগবান নিজেই ধরা দেন ভক্তদের মাঝে। ভক্তদের মধ্যে একজন বলে ওঠেন, আজকে ঠাকুর কল্পতরু, যে যা চাইবি তাই পাবি। তখন ঠাকুর বলেন যে কে কি চাই। তখন সকলে ভক্তরা স্বরে বলে ওঠে, ঠাকুর আমরা কিছু চাই না, আমরা শুধু তোমাকে চাই। তখন ঠাকুর হাত তুলে সকলকে আশীর্বাদ করেন এবং তিনি তখন বলেছিলেন যে সকলের চৈতন্য হোক। যে ভিতরে ঠাকুর দর্শন করছে। তো আমি ভাবলাম যে এখন বৃষ্টি হয়নি, বৃষ্টি চলে এলে আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো না, যার জন্যে আমি আগে ভিডিওটা করে নিচ্ছি, তারপরে মন্দিরের ভিতর দিকে যাব, ঠিক আছে। তো আমাদের ওখানে সব দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে একবার মন্দিরের সামনে যে ডিটেলস কাজগুলো আছে সেই কাজগুলোকে তোমাদেরকে তুলে ধরে আমি দেখাবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো এরম এই রাস্তা ধরে আমরা এলাম, আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণে আমরা উঠবো। তোমাদেরকে এবার ডিটেলস একবার দেখাই তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরের সামনে একটা এরকম সুন্দর ঘাট করা আছে, তোমরা সেখানে এসে বসতেও পারো। তো ওইখান দিয়েই হচ্ছে মেন প্রবেশ দ্বার আর কি যেটাকে বলে। তো এখান দিয়েই তোমাদেরকে দর্শন করার জন্য ঢুকতে হবে। আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ।
মোটামুটি একটু ফাঁকাই আছে, হয়তো সন্ধ্যেবেলার সাথে সাথে লোকজন আসবে, দেখা যাক। আর এখান দিয়ে ঢুকছে, সামনের দিক দিয়ে ঢুকছে, ঢুকে ওই যে সাইডে দেখতে পাচ্ছি ওইখান থেকে কিন্তু প্রার্থনা বের হচ্ছে। আর এক কথায় অসাধারণ লাগছে। আর তোমাদেরকে একটু জুম করে আমি ডিটেলসটা দেখাই মন্দিরের চূড়ায়, দেখো কতটা সুন্দর ডিটেলসের কাজ করা আছে। আশা করছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারছি। আর সামনে দুটো হাতি আছে, মানে সুর উপর দিয়ে ঘোরা আছে, তোমাদেরকে আহ্বান জানাচ্ছে। একটা রাজকীয় যে ফিল থাকে না, সেই রাজকীয় ফিলটা এখানে তুলে ধরেছে। আলোগুলো কিন্তু জ্বলে গেলে কিন্তু আরও খুব সুন্দর লাগবে, তোমাদেরকে সেটাও দেখাবো। আর কিছুক্ষণ পরেই আলোগুলো জ্বলে যাবে, অলরেডি কিন্তু জ্বলে গেছে, কিছু আলো জ্বলে গেছে। আলো থাকার জন্য বুঝতে পারা যাচ্ছে না, আর যখন পুরোপুরি অন্ধকার হয়ে যাবে কিন্তু তখন কিন্তু রাজপ্রাসাদের মতো লাগবে। ঠিক আছে, তো অনেক কিন্তু ঘুরতে এসছে সবাই, দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিলস করছে, ভিডিও করছে, তোমরা কিন্তু খুব সাবধানে করতে হবে, বেশি হইচই করলে কিন্তু হবে না, খুব সাবধানে করতে হবে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, এখানে কিন্তু অনেকজনে সেলফি তুলছে, ছবি তুলছে। আর আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্তটাই। গাইস বকনদারগুলো আসছে, তো গাইস দেখতে পাচ্ছ বাগানে কিন্তু এই ধরনের হাঁস আছে, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। তো বন্ধুরা সন্ধ্যাবেলার সাথে সাথে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসছে, তোমাদের থেকে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে কিন্তু ফটোশ্যুট, ফাঁকা কিন্তু একটা মাঠ আছে, মাঠে কিন্তু সকলে বসে আছে অনেকদিন, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ফটো সেশনের কাজ চলছে ওই দিকটাতে, এটাতে বন্ধুরা বান্ধবরা বসে আছে, ওদিকে ছবি তোলাতুলি হচ্ছে। ঠিক আছে, এখানে প্রচুর মানুষ এসছে, আর অলরেডি কিন্তু লাইটটা জ্বলে গেছে। তো তোমাদেরকে আবার যদি দেখায়, খুব সুন্দর লাগছে। আর যে কালারের উপরে সোনালি কালারটা যে আছে না, তো তার উপরে গোল্ডেন লাইট দেওয়া আছে, খুব 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 সুন্দর লাগছে সামনে থেকে। আর প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছে। আর সামনে কিন্তু বাইক রাখার অসুবিধা হবে না, তোমরা যদি 4 চাকা বা বাইক নিয়ে আসো সহজেই রাখতে পারবে এখানে। আর ভিতরে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে, গান চলছে, আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে। আর এখন কিন্তু ফটো তোলার কাজ চলছে, ভাই তুলে দিচ্ছে। আরো তো আকাশ, আচ্ছা তারপরে আমার মুখস্থ নেই, তারপরে বোন বলবে, বোন ভোরের আগমন, ভোরের আগমন বাদলো যে, তারপর আবার ভাই বলবে বাদলো কর ঘন্টা। বিল্টুর ঘন্টা। হাই গাইস, পাগল কি হলো, কি হয়েছে? তো বন্ধুরা ভিডিওটা এখন পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান। আর চ্যানেলে যদি নতুন না থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট জায়গায়। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।